কাজ নাই, আমি রুমগুলো পরিষ্কার করি। রুমগুলো সব পরিষ্কার টরিষ্কার করছি যে শনিবার দিন অফিস খোলা, পরিষ্কার টরিষ্কার করে ধরেন আমি বাসার দিকে যাব, মানে গোসল করার জন্য প্রস্তুতি নিতেছি। ওই সময় একজন আপনাদেরই মিডিয়ার এক কর্মী উনি এসে বললো, দাদা এই এই সালমান শাহর বডি কি আসেন? আমি আর কী বলেন? কারণ সালমান শাহ তো মারা গেছে। তখন এই বলে আমাকে, ভাই একটু দেখেন আপনি একটু। আমি বললাম তাহলে বডি তো আমার এখানে আসে না, ইমার্জেন্সি দেখেন একটু। তার কিছুক্ষণ পরেই সবাই দেখে হুড়মুড় করে লোকজন একবারে, আমাদের এখানে অনেক লোক, পুলিশ টুলিশ ঘুরে ঘুরে গেল সবাই, মানে যে সালমান শাহর বডি আসতেছে, প্রিপারেশন নাও। তখন আমি তো ধরেন আর গাও গোসল তো আর ধুইনি, বাসা যাবো না। তা রেডি টেডি হয়ে মোটরটাকে এসি টেসি চালু করে একবারে সব পরিষ্কার তো আগে করে নিয়েছিলাম। ওই রুম টুম এমনি বন্ধের দিন ছিল, যে কাজ নেই, পরিষ্কার করে রাখতো। পরে ওই পুলিশ আসলো, স্রোতাল টোরতাল করলো, আমি গিয়ে আবার স্যারকে বললাম। ওই সময় তার মোবাইলের যুগ না। স্যারকে ফোন দিলাম আমি, যে স্যার এই ঘটনা, এই অবস্থা, তাড়াতাড়ি তাহলে করো, পুলিশের মাধ্যমে কাগজপত্র করো, করে আমাকে তাড়াতাড়ি জানো। তাহলে স্যার ওই প্রিপারেশন নিয়ে আসলো, ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস স্যার এসে তারপর আমাদের কার্যক্রম শুরু করলো। পোস্টমর্টমের এরকমও বডি আছে 3 ঘন্টা লেগে যায়। ধরেন অনেক কোনো গুলি খাওয়া কেস, গুলি খেয়ে মারা গেলে আমাদের এখানে তো এক্সরের ব্যবস্থা নাই, ওগুলো করতে গুলি খুঁজতে 2-3 ঘন্টা লেগে যায়। এটা অনেক কিছু কিছু কেস এরকম 2-2.5 ঘন্টা লাগে। এটা শেষ করতে প্রায় 2 ঘন্টার থেকে 2.5 ঘন্টার মতো লাগছিল আমার যতটুকু খেয়াল আছে। সালমান শাহ সাহেবের মা, ঠিক আছে না? এখন হত্যা না আত্মহত্যা, ডাক্তার সাহেব তো রিপোর্ট দিচ্ছি, এটা পুলিশ তদন্ত করে দেখুক। আপনারা আছেন মিডিয়ার, দেখেন। এর আগেও তো ধরেন তদন্ত হয়েছে, যতটুকু আমি জানি, মিডিয়ার মাধ্যমে জানছি। পিএবি তো তদন্ত করছিলেন, ঠিক না? এখন আবার নতুন করে তদন্ত হইতেছে, এখন তদন্ত করে দেখুক। মানে পোস্টমর্টম আগে এখন কোনো ছবি যদি থাকে এটা করেন, এটা সাংবাদিকের কাছে ছবি থাকবে। পুলিশ যে শ্রোতাল করছে মৃত্যুর আগে, ওইটা আমি বলি আপনার, ওটা বলতেছি আমি। পুলিশ যে শ্রোতাল করছে, কোথাও মানে কোথাও রক্তের দাগ আছে কিনা, কাপড়ের মধ্যে রক্ত দাগ আছে কিনা, কিন্তু ময়নাতদন্তের সময় তো রক্ত লাগতেই পারে। ময়নাতদন্ত করার সময় কাপড় চোপড় ধরেন ঢাকা ছিল প্যান্ট ট্যান্ট, হ্যাঁ, ওটা তো রক্ত লাগতে পারে এক। আর 2 নম্বর কথা, যদি ময়নাতদন্তের পর রক্ত তো বের হবে, সেলাই টেলাই করলে তো রক্ত বন্ধ করার কোনো সিস্টেম আছে বলেন? যে ধরেন একটা ময়নাতদন্ত করতে কেমন সময় লাগে, যে কথা বললাম আমি, রোড অ্যাক্সিডেন্ট হলে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। এই ধরেন এই হ্যাঙ্গিং কেসগুলো 1-1.5 ঘন্টা লাগে।